চৈত্র মাস তো প্রায় শেষ হতেই চললো। সামনেই পয়লা বৈশাখ, মানে নতুন বছরের সূচনা। আর এর আগেই কিন্তু আমাদের ঘর দোর সব কিছুই ধুয়ে মুছে ক্লিন করতে হয়। আমাদের সনাতনীদের কিন্তু অনেক নিয়ম, তার মধ্যে এই একটা, এই যে দুর্গাপুজোর আগে একবার ঘর দোর ঝাড়া মোছা করা হয়। আবার এই যে নতুন বছর আসার আগে মানে চৈত্র মাসে একবার ঘর দোর সব কিছুই ঝাড় মোছ ক্লিন যে যতদূর পারে করে থাকে। তো আজ আমি আমার ঠাকুর ঘরটাই পরিষ্কার করতে এসেছি। দেখো, বেশ অনেক দিন ধরেই আমার ঠাকুর ঘরটা ক্লিন করা হয় না, অনেক বেশি সিংহাসনের ধুলোবালি জমে গেছে, সেগুলোই আমি আগে মুছে নেব। এই ভিডিওটা ছিল বুধবারের, যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, সো আমাকে তো আজ লক্ষ্মীর ঘট, তারপরে পাঁজাল ধূপদানি, এগুলো তো সব কিছুই আমাকে পরিষ্কার করতে হতো। তো মনে করলাম যে একসাথে দুই কাজ করে ফেলি, এদিকে সিংহাসনটাও মুছে ফেলি, আবার এইদিকে ঠাকুরের যে সিংহাসনের যে মানে বিছানার চাদরটা ছিল ওটাও পাল্টে ফেলবো। এদিকে এই যে আমি সব কিছুই মানে সিংহাসন পুরো ঠাকুর ঘরটাই সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিচ্ছিলাম। আসলে আমাদের যেমন ধুলোবালির মধ্যে থাকতে কষ্ট হয়, ভগবানের তো সেরকমই কষ্ট হয়, তাই না? আমাদের উচিত যে অন্তত সপ্তাহে না হোক 15 দিনে একদিন ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার। আচ্ছা, তোমাদের কাদের কাদের বাড়িতে এই যে চৈত্র মাসে ঘর ঝাড়ার নিয়ম আছে, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি ম্যাক্সিমাম সবার বাড়িতেই আছে। কে কে অলরেডি ঘর ঝেড়ে ফেলেছো তারাও কিন্তু আমাকে কমেন্ট করে। এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু সিংহাসনের ভেতরের পার্টটা পরিষ্কার করা হয়ে গেছে, এমনকি বেডশিটটাও চেঞ্জ করা হয়ে গেছে। আর এই যে সিংহাসনের ব্যাক সাইডে মানে এখানে আমি এখন পর্যন্ত কোনো ডেকোরেট করিনি। আমার ইচ্ছা আছে যে এই যে ভগবানের পেছনের সাইডটা একটু ডেকোরেট করার। তো আমাকে প্লিজ একটু আইডিয়া দিও যে কীভাবে এই জায়গাটা একটু ডেকোরেট করা যায় যাতে একটু দেখতে ভালো লাগে। তো আমি কোনো আইডিয়া পাচ্ছি না, তো সেই জন্যই তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম যে অন্তত পিকচার দিও, তাহলে হয়তো আমার বুঝতে সুবিধা হবে। তো এবার আমি সিংহাসনের ফ্রন্ট পার্ট মানে সামনের উপরের পার্টটা পরিষ্কার করার জন্য চলে আসছি। তো এখানে আমি পর্দাটা সবার আগে খুলে নিলাম। তো তারপরে এই যে ফ্রন্ট পার্টের ভিতরে প্রচুর পরিমাণে ধুলাবালি জমেছে, বেশ অনেক দিন তো পরিষ্কার করা হয় না, তো সেই জন্য তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে অলসতা ছেড়ে যদি একটা কাজ হাতে তুলে নেওয়া যায় তাহলে কিন্তু সেই কাজটা করতে একদমই বেশি সময় লাগে না। কিন্তু ওই করছি করব এরকম করতে থাকলে মানে কাজটা তো হয়ই না দিনের পর দিন। সেই আজ কিন্তু আমি সকল অলসতা ঝেড়ে এই যে কাজে লেগেছিলাম বলেই আমার এই কাজটা করা হয়ে গেল, না হলে হয়তোবা এটা আর হতো না। আর এই দেখো, এদিকে আমার তেলের পটটার অবস্থা একদমই খুব বাজে, আজ এটারও একটা ব্যবস্থা করব। তো এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই।